নমস্কার বন্ধুরা, বং ফ্যামিলি চ্যানেল থেকে চলে এলাম আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে। আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখানে আছেন খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজ সারাদিন কি করি একটু শেয়ার করার চেষ্টা করলাম, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর বন্ধুরা, আজকে এই ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই, কাইন্ডলি আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দিন। আমার সাবস্ক্রাইবার একদম বাড়ছে না। আর লাইক একটু অবশ্যই করবেন, আর শেয়ার করে আমার পাশে থাকবেন। আমি খুব বাধিত হব যদি আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করেন। প্লিজ পাশে থাকুন বন্ধুরা। থ্যাংক ইউ। আজ মঙ্গলবার, আজকে সকালে চলে এলাম রান্নাঘরে সব কিছু লাঞ্চের প্রিপারেশান আর ব্রেকফাস্টের প্রিপারেশান নিয়ে। দেখতেই পেলেন বন্ধুরা, ব্রেকফাস্টে আজকে করব ব্রাউন ব্রেড আর ডিমের বয়েলড এগ আর কি। আর করব একটু ওই বাটার লাগিয়ে নেব ব্রেডে। আর বাড়িতে কলা আছে, তো কলা দিয়ে সবাইকে দিয়ে দেব। তো এটাই ছিল। তো ব্রেকফাস্ট বানাচ্ছি। ব্রেকফাস্ট বানাতে বানাতে একটা কথা খুব মনে পড়ছে আজকে, যে আমার মা ছিলেন না। মা না, ছোটোবেলায় আমরা যখন পড়তে বসতাম এইরকম ব্রেড ডিম দিয়ে কিভাবে যেন একটা ভেজে, অত কোনো যত্ন করে খুব টাইম নিয়ে না, কারণ মা স্কুলে যেতেন, তো কিরম করে দিয়ে দিতেন 1-2 পিস ব্রেড। আর আমাদের কাছে না ওটাই যেন সোনা সোনা লাগতো তখন। তো আমরা তো আমার মায়ের মতো রান্না কিছুই পারি না সেভাবে। আর এদিকে এই বাটারটা অ্যাকচুয়ালি ফ্রিজে থাকে, তো একটু গলিয়ে নিলে সুবিধা হয়। বাটারটা আমি গরম তাওয়াতে গলিয়ে নিই। আর এইবারে এই ব্রেডগুলোকে দেখছেন বাটার মাখিয়ে, তারপরে ধীরে ধীরে এই ডিমটা হয়ে গেলে সার্ভ করে দেব। আজকে মনটা বিশেষ ভালো লাগছে না, কারণ বেশ ঠান্ডাও পড়েছে। আর অ্যাকচুয়ালি না, ইউটিউবে অনেক কিছু দেখছি, কিছু কিছু চ্যানেল আমি ফলো করি। কারোর শরীর খারাপ, কারোর খুব সিরিয়াস, এই ধরনেরগুলো দেখলে না খুব খারাপ লাগে। কিনা মাথার মধ্যে যেন ওই চিন্তাগুলোই ঘোরে। জানি না আপনারা দেখেন কি না। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড বলেন ওইসব দেখো না, দেখা উচিত নয়। কিন্তু আবার কখনো মনে হয় যে ওই সব চ্যানেলগুলোকে একটু যদি আমরা সাপোর্ট করি, তাহলে ওদের ফিনান্সিয়াল একটু সাপোর্ট হয়। কিন্তু খুব অল্প বয়সী মেয়েদের নানা রকম অসুবিধা, তারপরে রোগ ব্যাধি, খুব খারাপ লাগে ভাবতে যে ওরা তো কি বলবো, জীবনের কিছুই এখনো বাঁচেনি আর কি, সেইটাই ভাবি। তো যাই হোক, কথা বলতে বলতেই যে ব্রেকফাস্ট রেডি করে দিয়ে দিচ্ছি সবাইকে। এইবারে আমি চলে আসছি রান্নাঘরে। আজকে না রান্না লাঞ্চের প্রিপারেশানে, লাঞ্চে ছানার কোপ্তা করব। আর মাছ আছে, পমফ্রেট মাছ, ওটার একটু ঝোল করব। তো এই ছানার কোপ্তাটা শুধু ফুলকপি দিয়ে করছি, আলু ছাড়া। ফুলকপিটা আগে কষিয়ে একটা সবজি বানিয়ে নেব, তারপরে ছানার কোপ্তাটাও দেখাচ্ছি বন্ধুরা কিভাবে করেছি। ওই যে সেদিন দেখলেন আগের ভিডিওতে যে অনেকটা ছানা বানিয়েছিলাম, তো ওই ছানাটাই আছে। ওটাকে ভালো করে সব মশলা টশলা দিয়ে মেখে একটু কোপ্তা বানাবো, তারপরে এই ঝোলটা ওর ওপর দিয়ে দেবো, তাহলে ছানার কোপ্তা তৈরি হয়ে যাবে। তো এই ঝোলটা আগে বানিয়ে নিচ্ছি। ঝোলটার মধ্যে কিচ্ছু দিইনি, একটু খালি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর জিরে, ব্যাস এই করে ফুলকপি ভালো করে ভেজে নুন হলুদ মিষ্টি দিয়ে হালকাই ঝোল রেখেছি। কারণ পনির বা ছানা যেটাই বলুন, সেই সবজিতে না একটা আলগা একটা স্বাদ থাকে দুধের। ওর মধ্যে বেশি কিছু আমি পেঁয়াজ রসুন ওইসব দিয়ে বাড়ালাম না। ওটাও করা যায়, পনিরের যেরকম নানা রকম প্রিপারেশান করি সেটাও। তো এই যে দেখুন, ছানার কোপ্তাগুলো সব গড়ে নিয়েছি আগে। এর মধ্যে কর্নফ্লাওয়ার, নুন, হলুদ, মিষ্টি
একটু ঝাল, লঙ্কার গুঁড়ো সব দিয়ে আর একটু পেঁয়াজ পিষে নিয়েছিলাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, ওইটা পিষে আমি ওটা বানিয়ে নিয়েছি, ভালো করে ম্যাশ করে নিয়েছি ছানাটা, যে দেখছেন দিচ্ছি সব। তো এটাকে ভালো করে চটকে নিয়ে ব্যাস তারপরে হাতে গড়িয়ে ওই বড়ার মতো একটু টিকির মতো অ্যাকচুয়ালি একটু চ্যাপটা চ্যাপটা করে গড়ে নিয়েছিলাম। তারপরে তেলে ফ্রাই করে রেখে বানানো যায়। আর কর্নফ্লাওয়ার দিলে এটা খুব সুন্দর হয়, মানে বাইন্ডিংটা ওটার। আর আপনারাও ঘরে করে দেখতে পারেন। আমি বেসন বা এটা দিই না, আর চালের গুঁড়ো দিলেও খুব মচমচে হয়। তো চালের গুঁড়োটা অ্যাভেলেবেল ছিল না, তো কর্নফ্লাওয়ার দিয়েই করছি। এটা স্প্যাশ করে তারপরে এটা করে দেবো, ভাজবো। তো এইটাই ছিল আজকের মানে শো স্টপার, কারণ মেয়ে তো জানেন মাছ খেতে চায় না একদম, তো যা হোক এটা দিয়ে খেয়ে নেবে। এবারে দেখুন বন্ধুরা কিভাবে এই ছানার কোফতাগুলোকে আমি একটা বাটিতে সাজিয়ে নিচ্ছি, কারণ এটা দিয়ে না আমি কড়াইতে ফোটাবো না, ভেঙে যাবে, খুব সফট হয় না ছানা। তো এর উপরে হালকা করে এই ফুলকপি ঝোলটা আর একটু ফুলকপি দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমার পাত্রটা একটু ছোট হয়ে গেছে, আমার মনে হয় বড় পাত্রে নিলে ভালো হতো, কিন্তু এখন তো আর ঢালা যাবে না, তাহলে না ওগুলো একদম ভেঙে যাবে। দেখা যাক পরে এটা একটু মানে রেস্টিং টাইম দিয়ে ঠান্ডা হলে ধীরে ধীরে অন্য পাত্রে একটু শিফট করব। তো এখানে ফুলকপি অনেকটা ছিল অ্যাকচুয়ালি, ওই কারণে ওটা আলাদা জায়গায় ফুলকপি আর একটু কমিয়ে রাখলাম। তারপরে নেওয়ার সময় একটু ফুলকপিগুলোকে আগে সরিয়ে নিয়ে ঝোলে ওটা আগে ভিজে যাক কোফতাটা, তারপরে আস্তে আস্তে করতে হবে। এই আর কি, এই একটা রান্না হয়ে গেল। এইবার যাব মাছে। তো মাছটা এই যে দেখছেন পমফ্রেট মাছ, হাজব্যান্ড অনেকগুলো এনেছিলেন, সবটা এখন করব না, 3 পিস 3টে করব, আর 3টে ঝাল করব, আর 3টে ভেজে রেখে দেবো, আবার কালকে করব। তো এই ম্যারিনেট করে নিচ্ছি, একটু ফিশ মশলাও দিয়ে দিলাম আজকে, দেখি কেমন হয়। এইসব একটু তেল লাগিয়ে নুন হলুদ আর ওই ফিশ মশলাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে ফ্রাই করে নেব তাওয়াতে, প্যানে আর কি। ফ্রাই করে নিলে ওটাতে তেলও কম লাগে প্যানে, আর মানে মাছগুলো বড় বড় তো ভাঙবার চান্সটা কম। এটাও খুব নরম মাছ, তো সাবধানে করতে হবে। এই আর কি, দেখতে থাকুন। এবার মাছ ফ্রাই করে আর একটু ওই পেঁয়াজ রসুন এইসব দিয়ে একটু ঝোল মানে ঝাল মতো করে নেব ইচ্ছা আছে। তো এটাই আজকের রান্না। আর বিকেলের তো ওই ছানার কোফতাটাতেই আমার হয়ে যাবে, আর তো রুটি করে দিয়ে যাবে। মোটামুটি এই সারাদিনে রান্না করলাম। এরপরে নিজস্ব কাজ, যেরকম বই পড়া, একটু টিভি দেখা, এই আর কি করি। আর মেয়ে তো বেরিয়ে যাবে, হাজব্যান্ডও বেরিয়ে যাবেন, ওনার কাজ আছে, তো এই সব এরা যাবে। তো আমি তো জানেন বাড়িতে নিজের মতো নিজে ভালোই লাগে সময় কাটাতে, খারাপ লাগে না, নিজের জন্য কাজ খুঁজে নিই। আর মেইন তো এখন আমাদের যেরকম একটু বয়সে শরীরের যত্ন নেওয়াটাই মেইন কাজ এখনকার দিনে, কারণ যতটা সম্ভব সচেতন থাকা যায়। তো এই আর কি, এই তেলের মধ্যে পেঁয়াজ টমেটো দিয়ে ভালো করে কষিয়ে, বেশি দেবো না কিছু, একটু আদা বাটা দিয়ে ঝাল ঝাল করে শুকনো করে 3টে মাছ করে নেব। আর 3টে মাছ আমি ফ্রিজে রেখে দেবো, কারণ অত কেউ খাবে না, মাছগুলো বড় বড় আছে, সেই কারণে। মেয়ে তো খেতেই চায় না, জানি না খাবে কি না, হয়তো ছানার কোফতাটা দিয়েই খাবে, এই আর কি। আর ডালও আছে, কালকের ডাল আমি একটু বেশি সবসময় করে রাখি, ওই জন্য যখনই ওর মানে কিছু মাছ টাছ হয় তো ও ডালটা খেয়ে নেয়, এই আর কি। কেন যে খেতে চায় না, খায় মাঝে মাঝে, আবার মাঝে মাঝে একদম খেতে চায় না মাছটা, এই আর কি। তো যাই হোক, আমি ঝোল বসিয়ে দিলাম দেখলেন, আর ওই যে হাঁড়িতে, ছোটো হাঁড়িতে 3টে মাছ তুলে রাখছি, ব্যাস এই মাছ ছেড়ে দিলাম, আমার রান্না মোটামুটি কমপ্লিট এই দুপুরের আর কি। এরপরে সন্ধেবেলা দেখি কী করতে হয়, যদি কাজের মেয়ে আসলে তো ভালো, রুটি করে দেবে, আর অনেক সময় ওর প্রবলেম হলে তখন রুটি ভার আমাকে নিতে হয়। এই পর্যন্তই বন্ধুরা, এখানেই ভিডিওটা শেষ করলাম, আমার দিনও শেষ হলো। আশা করি আপনাদেরও সারাদিন খুব ভালো কাটছে। আর অ্যাকচুয়ালি একটাই অনুরোধ আপনাদের কাছে, যে দেখুন একা তো আমরা পথ চলতে পারি না, প্লিজ
আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন। আমিও আপনাদের পাশে থাকবো, অবশ্যই পাশে আছি। তো একটা এই সোশ্যাল প্ল্যাটফর্মে এসছি আসলে অনেক আশা নিয়ে, আর কিছুটা ভালো লাগা, পুরোটাই ভালো লাগা, সময় কাটানো, এবং ধরুন যদি স্বনির্ভর হওয়া যায় খানিকটা, যদিও সংসারের নানা রকম সমস্যা বা চাপে আমরা হয়তো সেভাবে বাইরে গিয়ে চাকরি করতে পারি না, সেই কারণেই আজকে ঘরে ঘরে বউ মেয়েরা সব এই ইউটিউব প্ল্যাটফর্ম, ফেসবুক, ইনস্টাগ্রামে আসছে, সবাই আমরা জানি। তো সেই কারণেই বলছি, আপনাদের রিকোয়েস্ট করলাম, ভিডিওর প্রথমেও রিকোয়েস্ট করেছি বন্ধুরা, কাইন্ডলি লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আমিও আপনাদের পাশে আছি সব সময়। তো আশা করি আপনারা আমাকে মানে বঞ্চিত করবেন না, আর এইভাবেই আমার সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।